সন্তান লাভের আশায় ভুয়ো তান্ত্রিকের জালে সোনার গয়না ও টাকা গায়েব। এক মহিলাকে ঠকিয়ে সোনার গয়না ও টাকা নিয়ে পালিয়ে গেল এক ভুয়ো তান্ত্রিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তান্ত্রিকের বেশ ধরে ওই গ্রামে হাজির হন। সন্তান লাভের আশায় গ্রামের এক মহিলা তার কথায় বিশ্বাস করে দেন সোনার দুল ও 500 টাকা। তান্ত্রিকের দাবি ছিল মন্দিরে বিশেষ পুজো করলে সন্তানের আশা পূরণ হবে, কিন্তু সেই পুজোর নাম করে সোনার গয়না আর টাকা নিয়ে মুহূর্তের মধ্যে সম্পদ দেয় সেই ব্যক্তি। কেউ ভাবতেই পারেনি এমন হবে। তান্ত্রিকের ওপর বিশ্বাস করে নিজের গয়না আর টাকা দিয়ে দিলেন। এটা খুবই দুঃখজনক। এই ঘটনা নিয়ে গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলার পরিবার থানায় অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছে, কিন্তু প্রশ্ন থেকে যায় কিভাবে এই ভুয়ো তান্ত্রিকদের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পাবেন। এমন প্রতারণার ফাঁদ থেকে সাবধান থাকুন। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত। কি হয়েছিল বলতে, আমি বাড়িতেই ছিলাম। আমি ওইদিকে বাসন মাজছিলাম। আমার ওই ননদটা একটা ছেলে নিয়ে এসেছিল, সাথে করে নিয়ে এসে আমাকে বলছে যে তাই এই ছেলেটা কত কি জানে, তো তোর মেয়ের বাচ্চা হয়েছে না, একটু দেখা, তোর মেয়েটাকে যদি দেখাই বল এই কথাটা। তো আমি বলছি তাহলে আমি মনে করছি যে আমার ননদটা ছেলেটাকে চিনি। তা ঠিকই আছে, তাহলে বসুন। দিয়ে এখানে চেয়ারটা ছিল, বসলো। বসার পরে বললো তাই হলো আয়না আছে, তাই বললো যে আছে, আয়না আবার থাকবে না, আয়না আছে। দিয়ে আয়নাটা দিলাম, দিয়ে বলছি একটু সর্ষের তেল হাতে নি, তোমার হাতে তেলে তেলেই ওই আয়নাতে দেও কাঁচের করে। ওইটা করে দিলাম। দিয়ে তখন আমাকে বসতে বললো, বসলাম। বসে তখন বলছে তোমার মেয়েকে খারাপ করা আছে, তোমার বাড়ি কাছকারির লোক মন্দ করে উঠেছে, তাই তোমার মেয়েকে বাচ্চা হইতে দিবে না। লোকে বলেছে ওর বাচ্চা হইতে দিব না, ওকে ছেলের মুখ দেখতে দিব না, তাই তাই এই করতে হবে। তাই হলো তোমার ডান দিককার কানেরটা খুল দিই, তোমাকে মায়ের পায়ের কপাল থেকে পা পর্যন্ত ঠেকে দিয়েছি, তোমাকে একটা জিনিস কিনে দেবো, আর একটা শাড়ি ব্লাউজ কাপড় কিনে এক ডাকে কিনে নিয়ে আনতে হবে। তাই না, আমি জানি না, সব আমি জানিনি। আমি বিশ্বাস করেছি আমার ননদ যে ছেলেটাকে চিনি। কি চাইছেন আপনার এখন? হ্যাঁ, কি চাইছেন এখন? আমি কি চাইবো এখন? আর আমার জিনিসটা ওই তো ওরকম করলো, দিই তো আমার কথা মাথা আর মুখ দিবে। কি নিয়ে গেছে আপনার প্রতারণা করে? কি লিখেছে? কানে লিখেছে। কানে দুল লেগে গেছে, তাই তো? আচ্ছা, কোথা থেকে এসেছিল মনে হয় আপনার? আমি কিছুই জানি না। আমি তো বাড়ি থেকে কোথাও বেড়াইনি, আমি বাড়িতেই থাকি। ওই ননদটার পুরো বিশ্বাস করে ওকে আমি বসতে যাই। আপনি কি চাইছেন এখন? এখন কি চাইবো? আমার বাড়িতে বেটা ছেলে নাই, আমি কিছু বলতে পারছি না। কিছু আমার মাথায় কাজ করছে না। জিনিস পাবো কি আর পাবো? বেলা 9টা হবে। বেলা 9টা আজকে, তাই তো? আপনার নাম কি? লিপিকা হালদার, বাড়ি শ্রীপুর, তাই তো? আমি কিছু জানি আছে, ফুল তুলতে যাচ্ছি রাস্তাতে, এইখানটায় এই বাড়িটা কাছে খেজুরের গাছটা আছে এখানে। দেবাকে কাকিমা কেমন আছেন? তো চিন্তা ছিল আমার বাড়ি চুয়ায়, আমি ফিরোজের ভাগ্নে। তো আমি এখানে চালানে বাস কাটতে এসেছি। তো বহুদিন আমরা বাইরে ছিলাম, সর্দি খাটতে গেছিলাম। তো বাড়ি আসলাম, এসে এখানে চালানে বাস কাটবো। আপনাদের কারণে কি বাচ্চা কারো যদি না হয় তো আমি ওষুধ জানি, বলেন আমাকে। কারণ এই বাড়ি মেয়েটা তো বাচ্চা মেলা দিন থেকে হয়নি। তা যদি দেখায় তাহলে ওদের বাড়ি চলো। যে আসলাম তো বলছে মাকে ডাকলেও যে এরকম ব্যাপার, তোর এই ছেলেটা বলছে যে বাচ্চা তোর মেয়ের হয়েছে না, তো ওষুধ নিবি। তো আমি একটা জায়গা চেয়ার চেয়ারটা বসলো, বসে ওইসব কথা আলোচনা করে আমাকে বলছে তোর বাড়িতে কি হয় তো একটা মাঠ থেকে ঢেল নিয়ে যা। তা আমি যেমন ঢেলটা আনতে গেছে রে বাবা, তখন ওর সঙ্গে কানের টালিয়ে ধরে চলে গেছে। সোনার কানে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, প্রতারণা করেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপর আমি আশা বলছে যে সে লোক করে, তো তখন বলছে যে চলে গেলো যে তামসারে কি করলি তুই, কিন্তু ওর মুখ বন্ধ। বললি তুই কানে লি গেলো, কাউকে বললি না, কে কি হইলে রে? তো বলছে আমি এখানে চালানে বাস কাটতে এসেছি। দিয়ে আমি করলাম কি, সেই যেখানে বাস কাটতে গেলে সেখানে দেখতে গেলাম দুজনায়। দেখে এসে তখন দেখছি বাস কাটছে না। তখন পাড়াতে সাম বলছে কি কাজ করলে, কানে লি গেলো। এ আবার বলছে কাউকে বলিস নি, এ কিন্তু মুখ বন্ধ। আমার বলছে কাউকে বলিস না। কবেকার ঘটনা? এই তো সকাল 9টার দিকে নাকি রে। লুঙ্গি আছে, পরিষ্কার নীল রঙের রঙই আছে। হ্যাঁ, যখন আমাদের চাইছেন। হ্যাঁ, কে বলছে কি জানি, কানেরটা পাওয়া যাবে, যদি পাওয়া যায় কানেরটা ঘুরি ফেরত নেব। আপনার থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় যায়নি, না যায়নি। ঠিক আছে। ওর আবার মানুষ ভালো না, বেটা ছেলে কাজে গেছে, এসে কি করবে চিন্তা করছে বেশি। কি? আমার নাম জয়ন্তী হালদার।
বাড়ি বাড়িতে শ্রীপুর, কোথায় বাড়ি? এটা হালদারপাড়ায়। শ্রীপুর হালদারপাড়ায়। ঠিক আছে। সৌদি আরবের বোরখা এবার মুর্শিদাবাদে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এবার ঈদে বোরখা কিনবেন ভাবছেন, কোথায় নেবেন ভেবে পাচ্ছেন না? আর চিন্তা নেই, এবার সৌদি আরবের বোরখা নিয়ে হাজির সৌদিয়ান বোরখা হাউস, যা বিশ্বাসের সহিত আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে আপনার হাতে তুলে দেবে বোরখা। আর দেরি না করে চলে আসুন এখনই আল হাবিবি বোরখা নিতে। আমাদের ঠিকানা সৌদিয়ান বোরখা হাউস, বোরাকুলি বাজার, ইসলামপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7548918180 অথবা 9382895221।